আসসালামু আলাইকুম। জেএফ চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি রান্না করব না, ভর্তা বানাবো। কলা কচু পাতা দিয়ে ভর্তা। প্রথমে আমি কলা কচু পাতাটাকে আমি ভেজে নেব। চুলায় দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এরপরে দিয়ে দেব আমি কালো জিরা। আমি কয়েকটা কালো জিরা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। দিয়ে দেব কাঁচামরিচ। এরপরে আমি দিয়ে দেব 2-3টা শুকনা মরিচ। এখন দিয়ে দেব আমি এখানে কলা কচু পাতাটাকে কুচি কুচি করে ধুয়ে কেটে নিয়েছি, পাতাটা দিব। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি কলা কচু পাতাটাকে সুন্দর করে ভেজে নেব। দেখাবো আপু কিভাবে রান্না করে এই গরুর সবজিটা দিয়ে। পাশের চুলায় আমার এখানে কলা কচু পাতাটা ভাজা হচ্ছে। পাতাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা জানেন কলা কচু পাতাটা খুবই ঔষধি গুণসম্পন্ন একটি পাতা। এটা ডায়াবেটিস, বিশেষ করে অন্যান্য রোগও সারে। তারপরে বিশেষ করে ডায়াবেটিসের খুব উপকার করে। পাতাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় লাউয়ের বিচি সেটাকেও আমি এভাবে ভেজে নিয়েছি। আমি আজকে 2টা ভর্তা করে দেখাবো। একটা লাউয়ের বিচি ভর্তা, আর একটা হচ্ছে কলা কচু পাতা কালো জিরার সাথে এটাকে ভর্তা করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে চর্বিটা তুলে নিয়েছি আমার কড়াইয়ে। এখন শুধু তেলটা আছে। এই দেখুন, আমি এখানে দারুচিনি দিয়েছি, এলাচি দিয়েছি। এই যে এখানে এই যে দারুচিনি, তারপরে এলাচি দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি। এই জন্য দেখেন এখন কেমন সোনালি রং দেখা যাচ্ছে। এই যে এলাচি দিয়েছি যাতে করে ঘ্রাণ আসে। এটা আমি সুন্দর করে জাল করে ঠান্ডা করে বয়মে রাখবো। এটা আমি মাংস, খিচুড়ি, অন্যান্যের সাথে সয়াবিন তেল দেব। পাশাপাশি আমি এখান থেকেও একটু ব্যবহার করব। সৌদিয়ানরা নাকি এভাবে ব্যবহার করে। আমি রেহানা আপুকে দেখে তাই এভাবে ট্রাই করছি। আমি এখানে পাটার মধ্যে লাউয়ের বিচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ এবার আমি সুন্দর করে পিষে নেব।
এবার হাত দিয়ে না খালি। এবার আমি পাটার মধ্যে শুকনা মরিচ, লবণ, কলাকুচা পাতা এবং কালো জিরা একত্র করে ভেজে নিয়ে এবার আমি বেটে নেব। দর্শক বন্ধুরা, হয়ে গেল আমার কলা কচু পাতা ভর্তা এবং লাউয়ের বিচি ভর্তা। আশা করি আপনারা বাসায় এটি ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এদিকে আমি সেই গরুর চর্বিটা জাল করে নিয়েছি। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার রং এসেছে, ঘিয়ের মতন দেখতে। এলাচি এবং দারুচিনি দেওয়াতে এটার থেকে সুন্দর একটা স্মেল আসছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।